ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। নমস্কার সুপ্রিয় ধনুরাশির ভক্তগণ, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে ধনুরাশি বা স্যাগিটিয়াস রাশির মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনুরাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু ধনুরাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি, যারা পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু ধনুরাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তাই আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের সময় 2026 মে টু জুন হরস্কোপ ধনু রাশির ভাগ্যের সুফল প্রাপ্তির পালা। তাই সবার প্রথমে ধনুরাশির মানুষদেরকে একটা কথাই বলতে চাই, বন্ধুরা, 2026 সালের মে টু জুন মাস দুটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল, মিনিমাম সম্মানটুকুও পায়নি। এরপর সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে ধনুরাশির জীবনে, যা এবার সমস্ত দিক থেকে আপনাদের সব অপেক্ষার অবসান ঘটাবে। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ প্রবেশ করতে চলেছে বৃহস্পতির নক্ষত্রে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে ধনু রাশিতে। আর ঠিক এই সময়কালের মধ্যে বৃহস্পতি শনির বিপরীতমুখী রাজযোগ তৈরি হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে, যার ফলে ধনু রাশি হিসাবে কি অপার ধনসম্পদ, সৌভাগ্য এবং শক্তির বড়সড় পরিবর্তন আসছে। এরই সাথে দেবগুরু বৃহস্পতি 2.5 বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে। অন্যদিকে ধনু রাশি হিসাবে কি কর্মের জায়গায় মঙ্গল প্রবেশ করছে ধনু রাশির অষ্টমভাবে, যার কারণে আপনার ভাগ্য, কেরিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে। এরই সাথে প্রেম বিবাহ, দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটার কারণে ধনু রাশির সাপেক্ষে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় বড়সড় পরিবর্তন আসছে। তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত গ্রহের যুবরাজ বুধ 14 মে, 15 মে, 16 মে 2026 থেকে 30 মে 2026 সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে পঞ্চমভাবে প্রবেশ হচ্ছে অস্তমিত, যা কিন্তু সাবধানতার ইঙ্গিত দিচ্ছেই। তাই এই সময়কালের মধ্যে প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো কর্মের জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ব্যবসার জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা কাজের চাপ বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে বুধের এই অস্তমিত অবস্থা, যার কারণে শত্রু চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের ক্ষেত্রে অমনোযোগী ভাব দেখতে পাওয়া যেতে পারে। এরই পাশাপাশি কোনো বিশ্বাসযোগ্য মানুষ, কোনো ভালোবাসার মানুষ আপনাকে ঠকাতে পারে, প্রতারিত করতে পারে। কোনো ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে। এরই পাশাপাশি কারোর পারিবারিক সমস্যা মেটাতে গিয়ে নিজে অপমানিত হয়ে যেতে পারেন। কোনো কীটপতঙ্গের কামড় থেকে সাবধানে থাকুন। ধনু রাশির সাপেক্ষে 14 মে, 15 মে, 16 মে থেকে আগামী 25 মে, 26 মে, 27 মে সময়কালের মধ্যে রাহু, শনি এবং বুধের এই অস্তমিত অবস্থার কারণে ধনু রাশি হিসাবে কি গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে বেশ কিছুটা বচসা, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে পায়ে চোট বা মোচড় লাগার সম্ভাবনাও রয়েছে। এই সময়কালের মধ্যে পরিবারের জন্য অনেক করেও যথেষ্ট সুনাম পাবেন না। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। ব্যবসার জায়গায় বাড়তি খরচ খরচাকে এড়িয়ে
এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে, কষ্ট দিতে পারে, সতর্কতা অবলম্বন করুন। তবে শুভ গ্রহগুলির অবস্থান, তাদের প্রবেশ, যা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সূর্যের উদয় করতে চলেছে। ধনুরাশি সাপেক্ষে 14ই মে, 15ই মে, 16ই মে থেকে 30শে মে 2026 বা 1লা জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো এক, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের বুধাদিত্য যোগ, যা আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা কোনো দীর্ঘকালীন আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। তবে এরপর চিন্তা ভাবনা করে এগিয়ে যান, শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। ধনুরাশি সাপেক্ষে ধনু রাশির সাপেক্ষে 14ই মে, 15ই মে, 16ই মে থেকে আগামী 28শে মে 2026 এই সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে ধনুরাশি সাপেক্ষে অষ্টম ভাবে, যা কিন্তু ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মঙ্গল যেহেতু ধনুরাশি সাপেক্ষে আমাদের কর্মক্ষমতা, কর্মে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, তাই এই সময়কালের মধ্যে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের সাথে, সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসছে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কিন্তু ধনুরাশির মানুষরা মে টু জুন সময়কালের মধ্যে এরপর বাজিমাত করতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন, বাধার সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন, লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, এরপর ব্যবসায়িকগত দিক থেকে স্থিরতা খুঁজে পাবেন। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান ধনুরাশির উপরে বেশ কিছুটা শক্তিশালী গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি থাকছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে ধনুরাশির সপ্তম ভাবে, অন্যদিকে শনি মহারাজ ধনুরাশির চতুর্থ ঘরে। সৃষ্টি হচ্ছে ধনুরাশি সাপেক্ষে ভাগ্যবান যোগ, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বৃহস্পতি এরপর আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে একে একে বাস্তবায়িত করার সুযোগ দেবে। ধীরে ধীরে উন্নতির পথে, চাকরি, কর্মপ্রাপ্তি, সংসারে উন্নতির পথে সাহায্য করবে। পরবর্তী দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, কোনো চাকরির ইন্টারভিউ হোক, নতুন করে কোনো ব্যবসা হোক, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনি গ্রহের অবস্থান আপনাদের চতুর্থভাবে, যা ধনুরাশির এরপর কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, কর্মপ্রাপ্তি, কর্মে পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে অবস্থান করবে। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা এরপর অবশ্যই পাবেন। এই পরিশ্রম আর বিফলে যাবে না। এতদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করা সত্ত্বেও কিন্তু ধনুরাশির মানুষরা সঠিকভাবে সফলতা পাননি, তবে এরপর আপনারা নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনাদের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ধনুরাশি হিসাবে এরপর অর্থনৈতিকগত দিক থেকে দেখতে গেলে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 14ই মে, 15ই মে, 16ই মে থেকে 30শে মে সময়কালের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে যেন এক মুক্তি, উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়ে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার আর্থিক লাভ, পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো। এই সময়কালে দাঁড়িয়ে ধনুরাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন।
অন্যদিকে কর্ম, ব্যবসা, চাকরি, পড়াশোনা কিংবা পারিপার্শ্বিক দিক থেকে এতদিন যে শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, প্রতিযোগিতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। পারিবারিক দিক থেকে এরপর সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গাতে আসছে শুভ পরিবর্তন। ধনুরাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি থাকতে চলেছে 44, 88, 53, 23, 001, 95, 97, 6, 9, 14, 62, 007, 35, 98 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য শুভ। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গার পর ভালো ফলাফল লাভ করতে পারবেন। 14ই মে 2026 বৃহস্পতিবার থেকে 30শে মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয় কিংবা কোনো পরীক্ষায় বসেন, ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা লাভ করতে পারবেন। এই পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার, বিল্ডার, নির্মাণ বা রাজমিস্ত্রি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, চিকিৎসক, গবেষক, শিক্ষক, তাদের ক্ষেত্রে এরপর উন্নতি শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ভিডিওটিতে লাইক করুন, শেয়ার,